আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। মানুষ ঋণগ্রস্ত হলে তার বুদ্ধি বিবেকও কমে যায় এবং মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়তেন না যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করতেন, বরং সাহাবায়ে কেরামদের নির্দেশ দিতেন, তোমরা জানাজা পড়াও। বুঝতেই পেরেছেন ঋণগ্রস্ত হওয়া কত বড় একটি অপরাধ যদি তাহা পরিশোধ না করা হয়। প্রিয় দর্শক, আজ আমি একটি দোয়া বর্ণনা করব, যে দোয়াটি নিয়মিত পাঠ করলে আশা করি ঋণ থেকে মুক্তি থাকতে পারবেন। আর ঋণগ্রস্ত থাকলে আশা করি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয় সে তখন মিথ্যা কথা বলে আর ওয়াদা খেলাপ করে। বুঝতে পেরেছেন ঋণ মানুষের জন্য কতটা বিপদের বিষয়। প্রিয় দর্শক, প্রতি ফরজ নামাজের পর 7 বার এই দোয়াটি পাঠ করুন, তাহলে ইনশাআল্লাহ আপনি ঋণ থেকে মুক্তি থাকতে পারবেন এবং ঋণ যদি থেকে থাকে তাহলে পরিশোধ হয়ে যাবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে, আপনারা যারা আরবি পড়তে পারেন না অবশ্যই বাংলা দেখেও পড়তে পারেন। এই দোয়াটি যদি কেউ নিয়মিত পড়তে পারে, আশা করি তার যত বড়ই ঋণ থাকুক না কেন ইনশাআল্লাহ সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিশোধ হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।